আজকে আসছে হচ্ছিল রাশিয়ার একটা বিখ্যাত পার্ক। এটা ছিল বেদিনকা পার্ক। রাশিয়া মস্কোতেই অবস্থিত, মস্কোর মেট্রো এরিয়াতে অবস্থিত বেদিনকা। মানে বেদিনকা শহরের নাম অনুসারে মনে হয় নাম রাখছে তো বেদিনকা। এটা ছিল মস্কো শহরের ভেতরে ভেদিনকা আর কি, মানে সবচেয়ে বড় পার্ক আর কি এটা এই রাশিয়ার মধ্যে আর কি। অনেক লোকজন আসে বিকাল থেকেই, সব সময় মানে অনেক ভিড় দেখা যায় আর কি। আমি যতদিনে নাইছি ততদিন দেখছি। একটু ভিতরে ঢুকলে যে এটা হলো একটু ভেতরে আর কি, যখন একটু ভিতরে ঢুকলাম গেট থেকে, তখন ওই যে দেয়ালটা পাইছি। অনেক সুন্দর আর কি, মোটামুটি ভালোই, খারাপ না, এটা খারাপ না। এটা ছিল পিছন দিক দিয়ে আর কি। এখন আমরা ওই দেয়ালেরই পিছনের বাগে আসছি। এখন সামার সিজন চলতেছে তো মোটামুটি লোকজনও আস্তে আস্তে মানে বিকেলের দিকে সবাই আর কি এদিকে আসে আড্ডা দেওয়ার জন্য, এই আর কি। এইটাই ছিল বিখ্যাত জায়গা। আমরা বাঙালিরা বলে যে পরিবহনে দাঁড়িয়ে আছে, গোসল করতেছে এইখানে, মানে ছবি টবি তোলার জন্য বিখ্যাত আর কি। এখানে রাশিয়ানরা ছিল ওই টিকটক করে, টিকটক আছে না, ওই ছোটো ছোটো শর্ট ফিল্ম, ওই ছোটো ছোটোভাবে ওই সোশ্যাল মিডিয়াতে স্যার আর কি, ওই ছোটো ছোটোভাবে নাইসে টাইসে যেটা হয়। এই যে একটা চরকি আছে, অনেক কিছু আছে ছোটো বাচ্চাদের খেলাধুলার জন্য, অনেক কিছু আছে আর কি সব জায়গায়। এর আগে গেছিলাম, ঘোরাফেরা করছি। খারাপ না আর কি, অনেক ভালো একটা জায়গা। যারা মস্কোতে আছেন তারা আসতে পারেন। এই যে এটা ছিল এই গেট দিয়ে আবার বেরোইলাম আর কি। ভালো লাগতেছিল, আস্তে আস্তে রাত হয়ে গেছিল। এখনও তো ভাই প্রায় 9:30 উপরে বাজে আর কি রাত 9:30 উপরে বাজে, দেখা যায় সন্ধ্যা 9:30 কাছাকাছি আর কি সময় এখন। এত সুন্দর আর মানে রুলসের মধ্যে মানুষ বসবাস করে এখানে, যেটা হচ্ছে অবিশ্বাস্য আর কি। মাঝে মাঝে আফসোস করি আমরা কিসের জন্য হইলাম না। যাই হোক, এইখানে আসলাম, দেখেন মানুষজন ছিল ওই যে ভিড় করে আসছিল, সন্ধ্যায় দেখতেছে এরকম গান গাচ্ছে আর কি। লাইভ কনসার্ট আছে না, মাঝে মাঝে দেখা যায়। ভালো আর কি, সুন্দর ভয়েসটা পুরাই ভালো বুঝে, আমরা সেটা ভালো বুঝি না। ওগুলো ভাষা, ওগুলো ল্যাঙ্গুয়েজে তো আমরা অতটা বুঝি না। ভালোই, খারাপ না। আবার যার যার মন চায় ওই যে বাক্স আছে, এখানে ইচ্ছা করলে টাকা পয়সা দিতে পারে। যার ইচ্ছা টাকা দেয়, যার ইচ্ছা দেয় না। আমরা গরিব মানুষ। এই যে দেখেন, এটা হচ্ছিল আমরা মানে তার সাথে একটু আইসি, মানে ওই যে বাংলাদেশি যেমন হকাররা ওই যে বিক্রি করে না রাস্তাঘাটে, ঠিক সেম। এই যে ছোটো 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 এই মানে ট্যাক্স ব্যাট লাগে না, বাংলাদেশি তো হকাররা আছে যে রাস্তাঘাট আটকে রাখে না। এক একটা দোকান, ছোটো ছোটো দোকান বলতে জাস্ট একটা ব্যাগের মধ্যে নিয়েছে আর কি। ভালো লাগে। খরগোশ খুবই সুন্দর লাগছিল আর কি। এই যে লাইটও জ্বলে, রাশিয়ান বিক্রি করতেছে, রাশিয়ান ওই যে বিড়ি খেয়েছে। বেলুন আছে বাংলাদেশের মতো, বেলুন এদের মধ্যে লাইট আছে, গুটি 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 বা একদম বাস্তব খরগোশের মতো। ট্রাই গেলাম, দেখে যেখানে ছিল লাইভ ডান্স কনসার্ট। এই যে আমাকে বই দেখা আছে, এটা দেখে খুব ভালো লাগছে। সেই
এর আগেও আসছিলাম, এর আগে তখন ওই কাকু এরকম বলে সেই ডান্স করে। আজকেও ছোটো হয়ে গেছে, যাক চলে যাবো আর কি, ভালো লাগতেছিল না, অনেক থাকছি, চলে যাবো মেট্রোর সামনে আর কি। সবাই মোটামুটি এখানে চারদিক থেকে তো লোকজন আছে, সবাই এনজয় মধ্যে আছে, সবাই এনজয় করছে ওই জায়গায় ডান্সে নিয়ে আসে আনপাবলিক আর কি। আমরা যেমন আনপাবলিক অনেকে আছে ডান্স দেখলে যাই হোক, যারা আনন্দ পায়, মজা পায়, প্লাস কিছু করে, তারা ইচ্ছা করলে এখানে কিছু অর্থ দিতে পারে। উদ্দেশ্য ছিল কিছু অর্থ ইনকাম করা, বসে যে যেভাবে পারে ছিল ব্যাপার, যে যেরকম পারে আনন্দ করতে আসছে। চলে যাবো আর কি, মেট্রো লেখা, মেট্রো ছিল আপনার প্রায় 8 বছর ছিল আপনার টিকিট পাওয়া যায় ছিল, সবাই মিলে ডিল করছে। যাই হোক, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকে একটু বন্ধ পাইছিলাম তো, এই জন্য আর কি এখানে বাঙালি একটা রেস্টুরেন্ট আছে বেদিনকার মধ্যে, ওই ওখানে আসছিলাম আর কি, সেই সঙ্গে আর কি। এই হচ্ছে মেট্রোটা, এই মেট্রোর ভেতরে একদম মানে প্রায় 15 থেকে 16 তলার ভিতরে, 16-20 তলা এরকম, 15-20 তলা তো বহু